মণিহার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকধর্মী মনস্তাত্ত্বিক ছোট গল্প, যেখানে সম্পদ, লোভ, আসক্তি এবং মানব মনের ভেতরের শূন্যতা তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো অমূল্য সম্পদের প্রতি মানুষের আকর্ষণ। মণিহার এখানে শুধু বস্তু নয়, বরং মানুষের লোভ, আকাঙ্ক্ষার প্রতি। এই গল্পে লোভ ও মানসিক অস্থিরতা গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে। চরিত্রটি সম্পদের প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে মানসিক শান্তি হারিয়ে ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আসক্তি বনাম মুক্তি। বস্তুগত সম্পদের প্রতি আসক্তি মানুষের ভেতরে শূন্য করে দেয়, কিন্তু সেই আসক্তি ত্যাগ করা মুক্তির পথ। গল্পে মানব মনের দ্বন্দ্ব, আত্মজিজ্ঞাসা দেখা যায়। চরিত্রটি নিজের আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে সংঘর্ষ অনুভব করে। এই ছোট গল্প প্রতীকী ধর্মে জীবন দর্শন প্রকাশ পেয়েছে। সম্পদ নয়, মানবিক শান্তি প্রকৃতির ধন। ভাষার দিক থেকে গল্পটি সংঘাত সংযত, প্রতীকীধর্মী ও দার্শনিক। মূল ভাবনা: লোভ, আকাঙ্ক্ষা, বস্তুগত সম্পদের মোহ, আসক্তি ও মানসিক অস্থিরতা। সংক্ষেপে বলা যায়, মণিহার ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে বস্তুগত সম্পদের প্রতি আসক্তি মানুষকে মানসিকভাবে শূন্য করে দেয়, আর প্রকৃতির শান্তি আসে মুক্তি ও আত্মনিয়ন্ত্রণ। ধন্যবাদ।